সকালবেলা বাজার করে কি রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়, আল্লাহর রহমতে। তো যাই হোক, প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ এখান থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু নাস্তা করে বাজার করলাম বলতে আজকে ফলমূল কিনছি। আর আজকে রান্না করব যা যা দেখেন সব কিছু আমি কেটে কুটে একদম ধুয়ে নিয়ে নিছি। এটা এখন রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে, মসুর ডাল দিয়ে একখানে ডাল, আর ছোট আলু আমি কেটে নিছি। ছোট আলু দিয়ে ছোট মাছ, গুঁড়া মাছ ভাজি করব। তো এই আজকের আমার রান্না বান্না। দেখতে পারতেছেন আমি ডিম ভেজে নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এই ডিম ডালটা সবাই প্রায় রান্না করে। এই ডিম ডালটা সবার অনেক পছন্দের। আর আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, সেহেতু তো আমিও এটা প্রায় খাবো। আপনারা জানেন, এর আগেও আমি আপনাদের সঙ্গে 2 দিন হয়তো বা শেয়ার করছি এই ডিম ডালটা। আর যেহেতু আমি প্রতিদিন আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, সেহেতু আমি প্রতিদিন যাই রান্না করব তাই তো আপনাদের সাথে শেয়ার করব, তাই না? যারা যারা আমার ভিডিও দেখেন অলওয়েজ, সব সময়, প্রতিদিন, তো তাদের জন্য স্পেশালি, তারা তো জানেন যে এর আগে আমি 2 বার এই ডালটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আবার শেয়ার করতেছি যেহেতু আজকে রান্না করছি তাই। আর এই ডালটা আপনারা দেখতেই পারছেন, আমি আলুটা আগে তেলের মধ্যে একটু ভেজে নিছি। আপনারাও যদি রান্না করেন এভাবে আলুটা কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন, তাহলে ডালটা খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন আমি মসুর ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আলুটা একটু কষাই নিছিলাম। নেওয়ার পরে পানি দিয়ে দিছি। পানি দেখেন পানি শুকাই গেছে এবং ডালটা, আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, একদম মিহি করে দিচ্ছি। দেখতে পারতেছেন আমি একদম মিহি করে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে বলক আসবে। আসার পরে দেখতে পারতেছেন আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। ডিমটা এভাবে সুন্দর করে ছড়াই দিচ্ছি। ডিমটা এভাবে আপনারা টুকরো টুকরো করে কেটে নেবেন। অনেকে একটু বড় সাইজ করে, আর এভাবে টুকরো টুকরো করলে আসলে ডালটা সঙ্গে ডিমটা মিক্স হয় আর খেতে বেশি মজা হয়। দেখতে পারতেছেন আমার ডালটা একদম পারফেক্টলি রান্না শেষ। অনেক সুন্দর এভাবে ঘন ঘন করে একটু রান্না করতে হয়, তাতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মসুর ডালটা অবশ্যই দিতে হবে, তাহলে ডালটা খেতে বেশি মজা হয়। আর এখন আমি গুঁড়া মাছ ভাজি করব। এর জন্য আলুটা একটু তেলের মধ্যে আগে দিয়ে একটু হালকা একটু ভেজে নিছি। নেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে এখন আমি এটা একদম তেলের মধ্যে ভেজে নেব। তো আপনারা দেখতে পারতেছেন এই তো আমি মাছ ভাজি করছি। এই পর্যন্ত আজকে আমার রান্না বান্না।